হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হচ্ছে ঝালমুড়ি মশলা। তো আমি কিভাবে তৈরি করি দেখেন। এটা আমি প্রায় সময় ঘরে বানাই, ঝটপট বানানো যায়। তো প্রথমে একটা কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন কিছুটা তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তো দিয়ে পেঁয়াজটা লাল হতে হতে আমি দিয়ে মশলাটা রেডি করি। এখানে দিয়ে দিলাম 1.5 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 2.5 চামচ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা বেশি দিচ্ছি কারণ মশলা আর একটু গন্ধ বের হবে, এই কারণে খেতে ভালো লাগবে। 1/2 চামচ হলুদের গুঁড়া আর নুডলসের মশলা 1 প্যাকেট। ম্যাজিক মশলা দিতে পারবেন, আমি নুডলসের মশলা দিয়েছি। আর এখানে হচ্ছে কিছুটা পরিমাণে টেস্টিং সল্ট। আর এখানে দিয়ে দিলাম ভিনেগার, সাদা ভিনেগার। তো এখন আমার সব কিছু দেওয়া রেডি। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা রেডি করে নিলাম। তো এখন আমার এদিক দিয়ে মশলা রেডি করতে করতে পেঁয়াজ কিন্তু অনেক সুন্দর লাল হয়ে গেছে, সুন্দর লাল কালার আসছে। এখন আমি মশলাটা দিয়ে দিব, যে মশলা আমি রেডি করছি মশলাটা দিয়ে দিব। এখানে আমি আর পানি দেব না, এই পানিতে আমার হয়ে যাবে। মশলা একটু নাড়াচাড়া নিই ভালোভাবে, পেঁয়াজ আর তেলের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন লাড়তে লাড়তে আমার মশলাটা তৈরি হয়ে যাবে। তো দেখতে থাকেন। মশলার কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। তেল কিন্তু আলাদা হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। তো আমার মশলা রেডি, চুলা বন্ধ করে দিলাম। এখন একটা বাটিতে মশলাটা নামায় নিব। মশলা কিন্তু অনেক সুন্দর গন্ধ বের হয়েছে, তো আপনারা তো শুনতে পাচ্ছেন না। তো দেখেন আমার মশলাটা কিন্তু অনেকটা আলাদা হয়ে গেছে, তেল আলাদা হয়ে গেছে, মশলা আলাদা হয়ে গেছে। যখন আলাদা হয়ে যাবে তখনই বুঝবেন যে মশলা আমার রেডি। তো এই যে দেখেন আমার মশলা খুব সহজে বানায় নিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে। তো এই দেখেন কি সুন্দর তেল আলাদা হয়ে গেছে, মশলাটা আলাদা হয়ে গেছে। এখন মুড়ি মাখানোর পালা। আমি এখানে কাঁচামরিচ দিয়ে নাই, শুকনো মরিচ দিচ্ছি, কারণ শুকনো মরিচ দিয়ে মাখাইলে বেশি মজা লাগে। আর শুকনো মরিচটা আমি তেলে ভাজি নাই, আমি আগুনে পুড়ে দিচ্ছি, তার অনেক সুন্দর একটা গন্ধ বের হয় শুকনো মরিচের। তো আমি এখন সবগুলো মরিচ পুড়ে নিলাম, এখন মাখায় নিব। মরিচ কিন্তু মাখানো আমার শেষ। এখন আমি ওই ঝালমুড়ির মশলাটা দিয়ে দিব, আমার যতটুকু লাগবে অতটুকু দিব। এখানে দিয়ে দিলাম কিছু চানাচুর। এখন আমি মুড়ি দিয়ে দিব। চানাচুর না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, আপনাদের ইচ্ছে মতো। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল। এখন ভালোভাবে মাখায় নিব। মুড়ি মাখানো কিন্তু শেষ। তো মুড়িটা মাখায়ে আমি আমার হাজব্যান্ডকে দিলাম। ও তো শুধু খাইতে আছে, কিছু বলতেছে না। এখন বলছি কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। আমি বলছি আমাকে একটু দাও, তো বলছে দেখে আমাকে একটু দিল। তো আসলে মুড়িটা খুব মজা হয়েছে, আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটা ভালো